অফ স্ট্যাম্পের বাইরের ফুলার লেন্থের বলটি সাদমান ড্রাইভ করলেন। এক্সট্রা কভার ও মিড অফের মাঝ দিয়ে বল সীমানার বাইরে চলে গেল। সাদমান পৌঁছে গেলেন বহুল প্রতীক্ষিত ঠিকানায়। বাংলাদেশ ক্রিকেটের দূর হলো প্রায় 2.5 বছরের অপেক্ষা। গত প্রায় 1.5-2 বছর ধরে টপ অর্ডার ব্যাটসম্যানরা হতাশার পর হতাশা দিয়ে চলেছেন বাংলাদেশকে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচানোর অভিযানে একটু যেন স্বস্তি বয়ে আনলেন সাদমান, নিজেও হয়তো স্বস্তি পেলেন। চারদিকে যখন দলে তার জায়গা নিয়ে প্রশ্ন উঠছিল, তখন সেঞ্চুরি হাঁকিয়ে সমালোচকদের মুখ কিছুটা হলেও বন্ধ করতে পারলেন। সাদমান ইসলাম চাইলে এনামুল হক বিজয়কে একটা ধন্যবাদ দিতেই পারেন। প্রথমবার বিজয়ের সাথে ইনিংস ওপেন করতে নেমেই যে অধরা সেঞ্চুরির দেখা পেয়েছেন। অন্য প্রান্তে বিজয় ছিলেন বলেই হয়তো খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারলেন। সাদমানের সেঞ্চুরির কৃতিত্ব বিজয়কে দেয়াতে হয়তো আপনার মন খারাপ হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, বাড়িয়ে বলা হচ্ছে না একটুকুও। পরিসংখ্যান অন্তত তাই বলছে। ক্রিকেটে পার্টনারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি দীর্ঘদিন মিসিং ছিল বাংলাদেশ দলের। জয় জাকির কারো সাথেই ঠিক পার্টনারশিপটা জমে উঠছিল না সাদমানের। বিজয়ের কল্যাণে এবার সেটা হয়েছে। 33 ইনিংস পরে 100 রানের জুটি হয়েছে। এমনকি সবশেষ 13 ইনিংসে উদ্বোধনী জুটিতে 50ও ছিল না বাংলাদেশের। এবার বিজয় সাদমানের কল্যাণে তেমন একটা জুটি গড়তে পারল বাংলাদেশ। ক্রিকেটে বড় স্কোর করতে ওপেনিং পার্টনারশিপ যে গুরুত্বপূর্ণ, এটা বিজয় সাদমানের 118 রানের জুটির কল্যাণে আবারও প্রমাণিত হলো। টপ অর্ডার রান না পেলে স্কোরটা যে বড় হয় না, এর প্রমাণ তো শেষ 33 ইনিংসে বাংলাদেশ পেয়েছেই। এদিন নতুন বলে শর্ট ডেলিভারিতে যদিও কিছুটা অস্বস্তিতে ছিলেন বিজয়। তার হেলমেটে একবার বল লেগেছে, কয়েক দফায় ঠিকমতো খেলতে পারেননি। তবে পরে সামলে নিয়েছেন নিজেকে, আঁকড়ে ধরেছিলেন উইকেটটা। বিজয় মাটি আঁকড়ে ছিলেন বলেই কিনা নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পেরেছেন সাদমান। সাদমান অবশ্য শুরু থেকেই ছিলেন বেশ ইতিবাচক। জিম্বাবুয়ের পেসার ও স্পিনাররা আলগা বল দিয়েছেন নিয়মিতই। বাহাতি ওপেনার তা কাজেও লাগিয়েছেন। দারুণ কিছু ড্রাইভ আর কাট শটে রান বাড়িয়েছেন। 3 বছর পরে ফেরা বিজয় অবশ্য ইনিংসটা বেশি লম্বা করতে পারেননি। তবে যতক্ষণে তিনি আউট হয়ে ফিরছিলেন, ততক্ষণে সাদমান মোমেন্টাম পেয়ে গিয়েছেন। পরে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় শতক হাঁকিয়ে বাংলাদেশকে নিরাপদ জায়গায় রেখে তিনিও ফিরে গেছেন। সাদমান বিজয়ের কল্যাণে বাংলাদেশের স্কোরটা 300-র কাছাকাছি। লিড বেড়ে যাওয়াতে সুবিধাজনক অবস্থানে টাইগাররা আছে, এতটুকু তো বলা যায়। বাংলাদেশ এই ম্যাচ জিতবে না হারবে সেটা অবশ্য আরও পরে জানা যাবে। এখন অন্তত টিম ম্যানেজমেন্ট এটা ভেবে স্বস্তি পেতে পারে যে অন্তত বিজয় সাদমানের ওপেনিং সমস্যার একটা সমাধান মিলেছে। সারোয়ার সেতু, জুরি স্পোর্টস।